আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে বৃষ্টির দিন চাল ভাজা ভর্তা কীভাবে বানাতে হয়। তার জন্য আমি একটা বোল নিয়েছি, এর ভিতরে নিয়েছি লবণ, তারপর নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর নিয়েছি সরিষার তেল। আমি শুরুতেই স্বাদ মতো লবণ নিয়েছি, এখানে যাই যেমন খাবে স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। এরপরে আমি এখানে মরিচ কুচিটা দিয়ে দেব। এখানে সবাই স্বাদ মতো নেবেন, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ঠিক সেরকমই নেবেন। তারপরে এটা আমি আওলায় নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা বেশি হলে একটু ভালো হয়। আমি এটাও মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, এটা ফ্লেভারের জন্য। এটা আপনারা মানে যেরকম ফ্লেভার পছন্দ করেন, মানে কেউ কম কম খেতে পারে, কেউ বেশি খেতে পারে, স্বাদ অনুযায়ী এটা ব্যবহার করতে হবে। কেউ কেউ স্বাদ অনুযায়ী এখানে ধনেপাতাটা ব্যবহার করতে পারেন, সেটা ফ্লেভারটা আরেকটু অন্যরকম আসবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চাউল ভাজাগুলা। এখানে আমি আগে থেকে চালগুলো ভেজে নিয়েছিলাম, আপনারা দেখুন ঠিক এইভাবেই ভেজে নেবেন। মানে চালগুলো একটু অল্প ভিজিয়ে রেখে তারপরে মানে হালকা আঁচে ভেজে নেবেন। আমি কিন্তু সরষের তেলটা ব্যবহার করছি না, এটা সবার লাস্টে ব্যবহার করব, কারণ ওটা আগে দিলে সবগুলো একটু অন্যরকম হয়ে যায়। তারপরে আপনারা এইভাবে সুন্দর করে মেখে নেবেন। এটা মাখা হয়ে গেলে আমি এর উপরে সরষের তেলটা ব্যবহার করব। আমি এখানে প্রাণ সরিষার তেল নিয়েছি, আপনারা যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন। সরিষার তেলটা একটু বেশি হলে ভালো হয়। আমি অল্প অল্প করে দিয়ে দেখে আর মেখে নিই। এখানে কিন্তু আমার সব মাখা প্রায় শেষ। মানে চাউল ভাজাটা বৃষ্টির দিন মানে খেতে ভালো লাগে, এই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আপনারা ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এরপরে আমরা